বন্ধুরা, আপনারা জানেনই 1 ফেব্রুয়ারির দিন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া ভারতের জেনারেল বাজেট সংসদে পেশ করেছেন। যখনই এই বাজেট সংসদে আসে তখনই আমাদের প্রতিবেশীদের মধ্যে চিল্লামিল্লি শুরু হয়ে যায়। আপনারা বলবেন আমাদের বাজেট নিয়ে তাদের কি সমস্যা? তো দেখুন, সমস্যা বাজেট নিয়ে নেই, সমস্যা এই বাজেটের মধ্যে ভারতের ডিফেন্স বাজেট নিয়ে রয়েছে। কারণ এখানে ভারতের 3 সেনাকে নিয়ে যেই ডিফেন্স বাজেট ঘোষণা করা হয়েছে সেটা দেখে চীন পাকিস্তানের স্বভাবতই শোরগোল পড়ে গেছে। কারণ একদিকে যেখানে পাকিস্তানের মিডিয়া রয়েছে যারা এটা দেখে বলছে ভারত এখন আমাদের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছে, তো ওদিকে আবার চীনের মিডিয়া বলছে ভারতের এত বড় ডিফেন্স বাজেট আনার কি প্রয়োজন ছিল, এর ফলে এলাকায় হাতিয়ারের রেশারেশি শুরু হবে। ওদিকে চীনের সরকারি মিডিয়া তো একথা বলছে এত বড় ডিফেন্স বাজেটের জন্য ভারতীয় সেনা শক্তিশালী হলে পুরো রিজিয়নেই অস্থায়িত্ব বাড়বে। তো এই স্টেটমেন্টটা শুনে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে ভারত ডিফেন্স বাজেটে নিশ্চয়ই স্পেশাল কিছু করেছে, তাই তো আমাদের শত্রুরা এখন কান্নাকাটি করছে। কিন্তু করেছেটা কি? তো চলুন আপনাদের পুরো বিষয়টা বিস্তারিত বলছি, আর সেই সাথে ডিফেন্স বাজেটের পুরো ডিটেলসও দেব। কিন্তু তার আগে আপনাদের বলে দিই, গত বছরে ভারতের যেই ডিফেন্স বাজেট ছিল সেটা মোটামুটি 3 থেকে 5% মধ্যে বাড়ানো হয়েছিল, আর সেটা মোটামুটি $67.5 বিলিয়ন ছিল, যেটা ওই সময়ে বেশ ভালো বলেই মনে করা হয়েছিল। কিন্তু অনবরতই দাবি উঠছে ভারতের নিজের ডিফেন্স বাজেটকে $100 বিলিয়ন পার করাতেই হবে। দেখুন, একবারে তো সেটা সম্ভব না, ধীরে ধীরে বাড়াতে হবে। ওই হাইটকে টাচ করাই আমাদের লক্ষ্য, আর এর জন্য আমাদের প্রতি বছর ডিফেন্স বাজেট ভালো পরিমাণে কমপক্ষে 5% করে বাড়ানো উচিত। নির্মলা সীতারামন মহাশয়া ঘোষণা করেছেন এই বছর ভারতের ডিফেন্স বাজেট থাকবে 6,20,000 কোটি টাকা। আশা করি এটা বিলিয়নে শুনলেই আপনাদের ভালো হবে। বিলিয়নে এটা দাঁড়ায় $75 বিলিয়ন, মানে গত বছরের তুলনায় $7.5 বিলিয়ন বেশি, যেটা ভালোই একটা বৃদ্ধি গত বছরের তুলনায়। বেশ ভালোই জাম্প এসছে। আপনাদের এর সাথে এটাও জানিয়ে দিই, এটাই ফিক্স নয়। উদাহরণস্বরূপ গত বছর আমাদের বাজেট ছিল প্রায় $67 বিলিয়ন, কিন্তু আমরা তার থেকে অনেক বেশি খরচা করেছিলাম। এমনটা এর জন্য কারণ ভারত সরকার বহুবার কঠিন পরিস্থিতির দিকে তাকিয়ে বা শত্রুদের প্ল্যানিং এর দিকে তাকিয়ে সেনার জন্য এমার্জেন্সি ফান্ডও রিলিজ করে, যাতে সেনারা এমার্জেন্সি কন্ডিশন দেখে আলাদাভাবে হাতিয়ার কিনতে পারে। আর সেই পয়সা ডিফেন্স বাজেট থেকে নয়, বরং আলাদাভাবে দেওয়া হবে। তাই আপনারা $75 বিলিয়ন কেই ফাইনাল মেনে চলবেন না। সরকার এক্ষেত্রে আলাদাভাবেও পয়সা দেয় নিজের বর্ডারের সুরক্ষা প্রদান করার জন্য। এক্ষেত্রে এই বছর যদি চীন উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করে বা পাকিস্তানে আমাদের কিছু প্ল্যান রয়েছে যেগুলো এক্সিকিউট করতে হবে, তার জন্য আলাদাভাবে হাতিয়ার দরকার, তার জন্য সরকার আলাদাভাবে পয়সা দেয়। কিন্তু আপাতত ভারত এই $75 বিলিয়ন সাথে বিশ্বে 4র্থ নাম্বারে চলে এসছে ডিফেন্স বাজেটের মামলায়। প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয়তে রয়েছে চীন, যার ডিফেন্স বাজেট এই বছর কমেছে। বলতে পারেন তারা নিজেরাই কমিয়েছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে দেখে। তৃতীয়তে রয়েছে রাশিয়া, ওখানে আবার যুদ্ধ চলছে, নয়তো তারা $50-60 বিলিয়ন খরচা করে, কিন্তু এই বছর $81 বিলিয়ন তাদের ডিফেন্স বাজেট। চতুর্থ স্থানে রয়েছে ভারত। যদিও আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতেই পারে, আমরা এখনো $100 বিলিয়ন মার্জিন থেকে $25 বিলিয়ন পেছনে রয়েছি, আর এই হারে $100 বিলিয়ন ছুতে আমাদের প্রায় 3-4 বছর সময় লেগে যাবে। তো ভারত সরকার ডিরেক্ট $100 বিলিয়ন বাজেট কেন পেশ করলো না? তো এর পেছনে কারণ রয়েছে। দেখুন, ভারত এই সময় ওই পজিশনে রয়েছে যেখানে আমরা অনবরত বিনিয়োগ পাচ্ছি। বিশ্বের বিভিন্ন কোম্পানি ভারতে আসছে, কিন্তু ওই কোম্পানি ভারতে তখনই থাকবে যখন তাদের জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকবে, মানে যাতায়াত ব্যবস্থা সুন্দর হবে, রাস্তা চওড়া হবে, মজবুত পুল থাকবে যেটা বেশি ওজন সহ্য করতে পারে, আর আমাদের যেই ট্রান্সপোর্টেশন সিস্টেম রয়েছে সেটাও অনেক মজবুত হবে, যাতে ওই কোম্পানিগুলোর কোনো সমস্যা না আসে। আর একবার যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের দমে আমাদের অর্থ ব্যবস্থাকে $5-6 ট্রিলিয়ন পার করিয়ে ফেলি, তারপর আপনি যদি ভারতের ডিফেন্স বাজেট $150 বিলিয়ন করে দেন, তাও কোনো সমস্যা হবে না। কিন্তু এই বছর ভারত সরকারের ফোকাস রয়েছে পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচারের ওপর বেশি পয়সা খরচ করা হোক, কারণ একবার যখন ইকোনমি মজবুত হবে
তখন সরকারের হাতেও বেশি পয়সা আসবে, আর যখন পয়সা বেশি আসবে তখন আমরা আমাদের যেই ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে, আমাদের যে সেনা রয়েছে, সেটাকে মজবুত করার পেছনে পুরো নজর দিতে পারবো। $75 বিলিয়ন কম পরিমাণ নয়, যেমনটা আমরা বহু বছর ধরে করে এসেছি। আমরা এই পরিমাণকে খুব স্মার্টলি খরচা করতে পারবো, আর ওই জায়গায় পয়সা লাগাতে পারবো যেখানে আমরা সবচেয়ে কমজোর রয়েছি। আর আগামী কিছু সময়ে আমরা আমাদের ডিফেন্স বাজেটকে $200 বিলিয়ন পর্যন্ত নিয়ে যেতে পারবো 2030-এর মধ্যে, কারণ তখন আমাদের ইকোনমি হয় $7 ট্রিলিয়ন পার করে যাবে। আর তখন আমরা আমাদের সেনাতে এমন হাতিয়ারই সামিল করাতে পারবো যেমনটা আমেরিকা করে থাকে। তো আপাতত এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।